লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে উঠেছেন পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট এলাকার লক্ষ্মী রানী নামের এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে আসা ওই তরুণীর দাবি, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকার নীরেন্দ্র বর্মনের পুত্র সুরঞ্জিত বর্মনের সাথে কয়েক মাস আগে পাটগ্রাম উপজেলার এক মন্দিরে হিন্দু ধর্মীয় যজ্ঞের অনুষ্ঠানে সিঁদুর পরিয়ে বিয়ে করেন তারা। আমার নাম লক্ষ্মী, আমার বাসা হচ্ছে পাটগ্রাম মুন্সিরহাট। এই ছেলের সঙ্গে আমার অনেক দিন যেহেতু সম্পর্ক ছিল, 1.5 বছর। কি নাম? ছেলের নাম হচ্ছে সুরঞ্জিত। উনি আমাকে বলেছিল যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বলেছিলাম যে আমার মা বাবা তো ইন্ডিয়ায়, ও সব কিছুই জানে এগুলো বিষয়। আমি বলেছিলাম যে আমি তো ইন্ডিয়া চলে যাবো। ও আমাকে বলেছিল যে তুমি যদি আমাকে ছেড়ে ইন্ডিয়া চলে যাও তাহলে আমি নিজের জীবন নিজে শেষ করে দেবো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এরকম করে আমাকে হুমকি দেয়। দেওয়ার পর আমি যখন ভাবলাম যে না, ছেলেটা তো আমাকে সত্যিই ভালোবাসে, তখন আমি ভাবছিলাম যে না, আমি একেই বিয়ে করবো। যেহেতু একটা ছেলের সাথে এতদিন সম্পর্ক করছি, এখন ছেলে মানুষের জীবনটা কেন নষ্ট করে দেবো, আমার জন্য ও জীবন শেষ করে দেবে। ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে একেই বিয়ে করবো। তারপর এই যে কিছুদিন আগে আমাদের ওখানে পাটগ্রামে 40 পর হয়েছিল, ওখানে আমরা দুইজনে বিয়ে করছিলাম। আমার স্মৃতিতেও সিঁদুর পরে দিছে। দেওয়ার পর 4 মাস হয়ে যাচ্ছে আজকে ভাই। দেওয়ার পর আমি বলছিলাম যে আমার দাদা তো বিয়েকে আসবে, আসলে আমাকে ইন্ডিয়া নিয়ে যাবে, এখন তুমি কি বলো। এখনও আমাকে বলেছে যে তুমি যদি ইন্ডিয়া যাও তাহলে আমার মোড়া মুখ দেখবা, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যেরকমই হও না কেন। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি না, আমি তো তোমার সৌন্দর্যকে ভালোবাসি না, এরকম করে আমাকে বলছে। তারপর আমি বললাম যে আচ্ছা তুমি যেহেতু রাজি আছো তাহলে চলো বিয়ে করে নিই। আমাদের তো বিয়ে 1 মাস আগে হয়ে গেছে, তো চলো এখন তোমার বাড়ি যাই না। তারপর ও বলছে যে আসো। তারপর ও দুপুরে 1টার সময় ট্রেনে আসছে। আসার পর আমাকে আমার বাড়ির থেকে নিয়ে গেছে, পাটগ্রামে গেছিলো। যাওয়ার পর আমার বাড়ির থেকেও আমাকে নিয়ে গেছে। আসার পর এখানে তেঁতুলতলায় আসছি। আসার পর এখানে ওর মাসির নাকি মেয়ে আছে তেঁতুলতলায়, আমাকে ওখানে নিয়ে গেছে। যাওয়ার পর ওর মাসির বাড়িতে নাস্তা খাইছি, খাওয়ার পর ভাত খাইছি। খাওয়ার পর ওর মাসির মেয়ে এখন ওকে কী বললো, বলার পর ও এখন আমাকে বলে যে না লক্ষ্মী, তুমি বাড়িতে যাও, যাওয়ার পর আমি তোমাকে 1 মাস পর বিয়ে করবো। বিয়ে যাওয়ার পর ওর মাসির মেয়ে কী জানি বললো, তারপর ও আমাকে তখন আর বিয়ে করতে চাচ্ছে না। আর আমাদের বিয়েতে 1 মাস আগেই হয়ে গেছে, সিঁদুর পরাপরি। ও আর আমি জানি, তাছাড়া কেউ জানে না। হ্যাঁ, পরে তখন রাস্তার মধ্যে আমরা ওইরকম করতেছিলাম ঘুরে ঘুরে। পরে তখন পার্টির লোক টোক দেখে, দেখার পর একটা কীরকম হয়ে যেন একটা মেয়ে মানুষ রাস্তার মধ্যে একটা ছেলে মানুষের সাথে এরকম। পরে তখন পার্টির লোক দেখার পর আমাদেরকে, ওদের ওখানে একটা মামার বাড়ি এসে ও বলে যে তোমাদের যেহেতু এখানে আত্মীয় আছে তো ওখানে যাও। তারপর আমরা একটা ব্যবস্থা করতেছি। তারপর ওখানে যাওয়ার পরে 1 2 করে মানুষ এসে আসার পর আমাদেরকে ওখানে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওখানে রেজিস্টারিও হয় আমাদের বিয়ে। হওয়ার পর এই যে ছেলের বাড়ির থেকে নাকি ছেলের দাদা ওই যে এইদিকের মানে পার্টির লোকের নাকি টাকা খাওয়াইছে 10,000 না কত। হওয়ার পর ওই দিয়ে আমাদের বিয়ের দিনেই মানে পার্টির লোক নিয়ে গেছে ছেলের দাদা টাকা দিয়ে, যাতে আমরা এদের বাড়ি আসতে না পারি। ওই জন্য আমাদেরকে ওই দিনকার পার্টির লোক, আমাদের বাউরের লোক বলছিল যে ছেলের বাড়িতে এরকম এরকম, তো হোক এখন বাড়িতে যাও, পরে তখন এই জিনিসটা ইয়ে করা যাবে। পরে তখন আমরা আমাদের বাড়িতে গেছিলাম। ওখানে যাওয়ার পর ছেলেটা আমার সঙ্গে 15 দিন সংসার করছিল ছেলেটা আমার সঙ্গে আমাদের বাড়িতে। যাওয়ার পর এখন এই যে ছেলের বৌদি, ছেলের বোন, বড় বোন, ছেলের বৌদি ফোন দেয়। দেওয়ার পর ছেলেকে বলে যে ভাই তুই বাড়িতে আয়, মা বাড়িতে খুব অসুস্থ, যেই দিন থেকে তুই এরকম করে বিয়ে করছিস মা সেই দিন থেকে ভাত খায় না, আর মা মনে হয় বাঁচবে না, মা দেখতেও পারে না, মা তো কোথায় বলতে পারে না, ভাই তুই বাড়িতে আয় যে প্রকারে হোক, এরকম করে ছেলের বৌদি বলছে। আমি ওখানে শুনছিলাম। হ্যাঁ, তারপর এই যে ছেলের বৌদি বলে যে ভাই তুই যে প্রকার হোক পালিয়ে আয়, এরকম করে বলছিল। তারপর ছেলের বোনও বলছে, বড় বোন, যে ভাই তুই চলিয়ে আয়, ওই মেয়েটাকে ছাড়িয়ে নিতে কত টাকা লাগে, কত কোটি টাকা লাগে আমরা দিব, ওই মেয়েকে তাও আমরা মানিয়ে নিব না। আর ছেলে তখন বলছিল যে মানুষের একটা মেয়েকে আমি বিয়ে করছি, করার পর আমি যদি ওখানে এই মেয়েটাকে ছাড়ি যাই, আমার স্বামী এরকম করে বলছিল, এখন মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার দায়ী কে নেবে। এখন ছেলের বোন বলছে যে না, ওই মেয়ের অতি কী হয় হোক, ওই মেয়েকে আমরা কখনো মানিয়ে নেব না, তুই ভাই যেরকম করে হয় তুই পালিয়ে চলিয়ে যায়। এখন তারপর ছেলে কিছু বললো না। আমি বললাম যে তুমি কি আমাকে ছাড়তে চাও। এখনও আমার স্বামী আমাকে বলছে যে না, আমি তোমাকে কখনো ছাড়বো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর আমার বাড়ির লোক যদিও ছাড়াছাড়ির চেষ্টা করে তাইলে হয় আমার মোড়া মুখ দেখবে, কিন্তু আমার বাড়ির লোক কখনো মানে নেবে না, আমি এটা জানি। ওই জন্য ছেলেকে এরকমভাবে মানে ক্যাপাসিটি করে এদের বাড়ির থেকে ফোন দেয়। দেওয়ার পর এই যে এরকম কথা বলে ছেলের বিয়ে করছি।
করার পর ছেলের মা নাকি একদিন বাসে না হঠাৎ করে। তারপর ছেলে আমাকে বলতেছে যে লক্ষ্মী দেখো আমার মা এরকম অসুস্থ, খুব নাকি অসুস্থ, মা নাকি ভাত খায় না, স্যালাইনের উপর আছে। যেদিন থেকে আমি পালিয়ে বিয়ে করছি ওই দিন থেকে বাড়ির থেকে বৌদি ফোন দিচ্ছে, দিদি ফোন দিচ্ছে, দিয়ে এরকম করে বলতেছে। তা আমার মা যদি মারা যায় লক্ষ্মী তুই কি দায় নিবি? তা আমি বলছিলাম যে না, তোমার মা যদি মারা যায় তা আমি কেন দায় নেবো, তোমার মাকে তুমি যে দেখে আসো। তারপর ও আমাকে বলছে যে লক্ষ্মী আমি বাড়িতে যাব, যাওয়ার পর মাকেও দেখিয়ে আসবো আর মার পায়ে পড়ে কান্না করবো যে মা যেহেতু আমার ভুল হয়ে গেছে, তা আমাকে এখন মানি তো নিতেই হবে না, যেহেতু আমি ভুল করিয়ে ফেলছি। ছেলেটা আমাকে এরকমভাবে বলছে, আমার স্বামী আমাকে এরকমভাবে বলছে। বলার পর আমি বলছিলাম যে তা যাও মাকে যে দেখিয়ে এসো, মার যদি কিছুটা হয়ে যায় তখন একটা কীরকম না, আমাদের জন্য মার যদি কিছুটা হয়ে যায় তো একটা কেমন না। আমি বলছিলাম যে আচ্ছা যাও, তা মাকে দেখার পর আবার এখানে আসিও আমরা একসঙ্গে ওই বাড়িতে যাব। ছেলে বলছে যে হ্যাঁ আমি মাকে দেখে আসি, আসার পর আমি তোমাকে নিয়ে যাব। এখন ছেলে বাড়িতে এসছে, এখানে ওর মার সঙ্গে দেখা করছে, করার পর এখন ছেলে উধাও, এখন ছেলের কোনো খোঁজখবর নেই, নিখোঁজ। সে সময় থেকে দুজন দুজনের বাড়িতে থাকলেও গত 9 মার্চ হিন্দু রীতি অনুযায়ী তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ওই দিন সুরঞ্জিত তার প্রেমিকাকে নিজ বাড়িতে আনতে গেলেও অদৃশ্য কারণে তার মতো পরিবর্তন হয়ে যায়। সেদিন থেকেই পালিয়ে বেড়াতে শুরু করেন সুরঞ্জিত। ফেসবুক ও নম্বরে যোগাযোগ করতে না পেরে গত 5ই এপ্রিল সন্ধ্যায় সুরঞ্জিতের বাড়িতে ওঠেন লক্ষ্মী রানী নামের ওই তরুণী। বাড়িতে তরুণী ওঠার পর থেকেই গা ঢাকা দিয়েছে সুরঞ্জিত ও তার পরিবারের লোকজন। হওয়ার পর এই যে ছেলের বাড়ির থেকে নাকি ছেলের দাদা ওই যে এইদিকের মানে পার্টির লোকের নাকি টাকা খাওয়াইছে 10,000 না কত। হওয়ার পর ওই দিয়ে আমাদের বিয়ের দিনেই মানে পার্টির লোক নিয়ে গেছে ছেলের দাদা টাকা দিয়ে, যাতে আমরা এদের বাড়ি আসতে না পারি। ওই জন্য আমাদেরকে ওই দিনকার পার্টির লোক, আমাদের বাউরের লোক বলছিল যে ছেলের বাড়িতে এরকম এরকম, তো হোক এখন বাড়িতে যাও, পরে তখন এই জিনিসটা ইয়ে করা যাবে। পরে তখন আমরা আমাদের বাড়িতে গেছিলাম। ওখানে যাওয়ার পর ছেলেটা আমার সঙ্গে তো 15 দিন সংসার করছিল ছেলেটা আমার সঙ্গে আমাদের বাড়িতে। যাওয়ার পর এখন এই যে ছেলের বৌদি, ছেলের বোন, বড় বোন, ছেলে বৌদি ফোন দেয়। দেওয়ার পর ছেলেকে বলে যে ভাই তুই বাড়িতে আয়, মা বাড়িতে খুব অসুস্থ, যেই দিন থেকে তুই এরকম করে বিয়ে করছিস মা সেই দিন থেকে ভাত খায় না, আর মা মনে হয় বাঁচবে না, মা দেখতেও পারে না, মা তো কোথায় বলতে পারে না, ভাই তুই বাড়িতে আয় যে প্রকারে হোক। এখন ছেলে বাড়িতে এসছে, এখানে ওর মার সঙ্গে দেখা করছে, করার পর এখন ছেলে উধাও, এখন ছেলের কোনো খোঁজখবর নেই, নিখোঁজ। খোঁজ করে এখানে চলে আসছে। আর আমি এখানে কতদিন অপেক্ষা করব? আর আমার তো মা বাবা নাই, ইন্ডিয়ে আমার মা বাবা, আর আমি আমাকে ওখানে কে খোয়ায়? আর আমি যেদিন থেকে ছেলে আমার স্বামী এখানে আসছে সেদিন থেকে তো আমি খানদান সব বাদ দিছি। এরা জানে হয়তো হয়তো মানুষ শয়তানিগিরি করে বলছে যে মেয়েটা আসতেছে, অনেক মানুষই তো আসে না, ওই জন্য আমি আসবো দেখি তো এরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কারণ এরা মেনে নিতে চাচ্ছে না। সুরঞ্জিত নামের ওই যুবকের পরিবারের লোকজন গা ঢাকা দেওয়ায় মহিলা গ্রাম পুলিশের মাধ্যমে লক্ষ্মী রানী নামের ওই তরুণীর নিরাপত্তার ব্যবস্থা করেছেন ইউপি সদস্য আব্দুস সালাম। আমাকে হুট করে এখান থেকে ফোন দেওয়া হলো যে তোর ওয়ার্ডে, ফকিরপাড়ার 3 নম্বর ওয়ার্ডে একটা মেয়ে এসে ঢুকছে হিন্দুর, তার বাড়িতে, সে বাড়িতে কেউ নেই, তুই কতটুকু জানিস? তা আমি বললাম যে না আমি তো জানি না। তখন আমাকে বললো যে কোথায় আসিস? বড় কথায় আসি, বড় কথা থেকে তুমি আসি এখানে দেখো। এখানে আসি দেখতে পারি যে মেয়ে একটা আসি এখানে ঢুকছি। মেয়েকে জিজ্ঞাসাবাদ করলাম যে তুমি যে এই বাড়িতে আসি ঢুকিলে, সে কী জন্য ঢুকলি? তারপর আমাকে ও বিয়ে করছে। আমি মেয়েকে জিজ্ঞেস করলাম বাড়ির লোকজন কই? তাকে বাড়ির লোকজন তো আমি এসে দেখিনি, ওরা বাড়ি থেকে বাইরে হয়ে গেছি। এখন বাড়িতে এসে দেখি যে বাড়িতে কেউ নেই, একাই মেয়েটা আছে। এখন এই মেয়েটা একাই আছে, আমি একজন এই এলাকার প্রতিনিধি, এই ওয়ার্ডের মেম্বার, এখন তো আমাকে মেয়েটা নিরাপত্তা দিতে হবে। তা আমি একটু আগে চেয়ারম্যান ভাইকে ফোন দিলাম যে ভাই এই ঘটনা আপনি কি জানেন এই সম্বন্ধে? আমাকে বললো যে তুমি একটু আটটা ওখানে থাকো, আমি 2জন গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়েছেন, দেওয়ার পরে 8টার নিরাপত্তা দেবো, দেখি কালকে মেয়েটা সকালবেলায় কী করা যায়। আমার কথা হচ্ছে যে মেয়ে মানুষের তো একবারই বিয়ে হয় না। আমার কথা হচ্ছে যে আমি যদি এখান থেকে যদি আমি বাড়ি, তো আমার লাশ বাড়বে, তাছাড়া আমি জীবন্ত মানুষ বাড়বো না। বিয়ের পরেও স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে অনশনে বসলেও সঠিক কোনো সমাধান পায়নি পাটগ্রাম উপজেলার জগৎবেরো ইউনিয়নের মুন্সিরহাট এলাকার সুবোধ চন্দ্রের মেয়ে লক্ষ্মী রানী নামের ওই তরুণী। স্বামীর কাছে থাকতে না পারলে নিজের জীবন নাশের হুমকি দিচ্ছেন তিনি। নেতৃত্বের কণ্ঠস্বর, নিউজ ডেস্ক, লালমনিরহাট।